রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আহ্বান করলেন। মক্কা থেকে প্রায় 750 কিলোমিটার দূর ইরাকের বর্ডার তাবুকের ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাবুকের যুদ্ধের জন্য আহ্বান করলেন। বিশ্বনবীর একজন মুহাজির সাহাবী নাম হলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। কি নাম? সাঈদ ইবনে আব্দুর রহমান। মুহাজির সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে যাবেন, কিন্তু তার বাড়িতে একজন পরম সুন্দরী স্ত্রী ছিল, নববধূ ছিল। এই স্ত্রীকে দেখভাল করার জন্য রব্বুল আলামিন, স্ত্রীকে দেখভাল করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের সাথে মুহাজির সাহাবীদের এমনভাবে বন্ধুত্ব স্থাপন করে দিয়েছিলেন, এক একজন মুহাজির সাহাবীর জন্য এক একজন আনসার সাহাবী জীবন পর্যন্ত দেওয়ার জন্য তারা উন্মুক্ত ছিল। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে দেখভাল করার জন্য তার আরেকজন আনসার সাহাবী সালাবাকে দায়িত্ব দিয়ে গেলেন। সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে যাচ্ছে, তার বাড়ির সমস্ত দায়িত্বগুলো তোমার উপর অর্পিত করা হলো। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন। এদিকে সালাবা বিভিন্ন বাজার থেকে কাঠগুলো সংগ্রহ করে আনেন, কূপ থেকে পানিগুলো উত্তোলন করে এনে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দরজার সামনে রেখে আসেন। পদ্মার আড়াল থেকে তারপরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সেটা নিয়ে যান। সালাবা প্রতিদিন এভাবে কাজ করতে থাকেন। হঠাৎ করে একদিন শয়তান সালাবার উপরে সওয়ার হলো, তার উপরে চেপে বসলো। এরপরে সালাবাকে বললেন, সালাবা, প্রতিদিন তো তুমি পদ্মার আড়ালে তোমার বাজার থেকে কাঠগুলো সংগ্রহ করে, তরকারিগুলো সংগ্রহ করে, কূপ থেকে পানিগুলো উত্তোলন করার পরে প্রতিদিন তো পদ্মার আড়ালে রেখে আসো। এরপর ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তো সেটা নিয়ে যায়, কিন্তু তুমি কি কোনোদিন পদ্মাটা ভেদ করে কি দেখেছো? ওয়াকানাত ইমরাতান জামিলা, কত সুন্দরী স্ত্রী তোমার, কত সুন্দরী পরম সুন্দরী নারী তোমার জন্য অপেক্ষা করছে। কন্যা নাউজুবিল্লাহ। শয়তান সালাবাকে গ্রেফতার করে ফেলল। পরদিন যখন সালাবা কাঠগুলো নিয়ে পানিগুলো নিয়ে ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দরজার পাশে যখন রেখে আসলেন, তিনি পাশে দাঁড়িয়ে রইলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন সেগুলো নিতে আসলেন, সাথে সাথেই শয়তানের প্ররোচনায় পড়ে সালাবা তখন ওই মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটি স্পর্শ করলেন। হাতটি যখন স্পর্শ করলেন তখন তখন ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকুল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকুল্লাহ। যখন এই কথা বললেন, তুমি আল্লাহকে ভয় করো, যখন তিনি কথা বললেন সালাবা তখন বুঝতে পারলেন নিজের ভুলটা, তিনি বুঝতে পারলেন, সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে তার একটা ছোট্ট মেয়ে ছিল, নাম ছিল খিমসানা। খিমসানাকে বললেন, খিমসানা, আমি তো অপরাধ করে ফেলেছি, আমার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দাও, আমার পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দাও। হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দিলেন, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দিলেন, হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দিলেন, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দিলেন। পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দেওয়ার পরে তিনি মরুভূমির দিকে ছুটতে লাগলেন, তওবা করতেছেন আল্লাহর কাছে আর ক্রন্দন করতেছেন। ইন দ্য মিন টাইম এমন সময় তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। তাবুকের যুদ্ধ শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন চলে আসলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে আসলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসার পরে দেখলেন
বাড়িতে আসার পরে দেখলেন তার ভাই আনসার সাহাবী, তার ভাই সালাবা বাড়িতে নাই। সাইদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, প্রাণের স্ত্রী আমার, আমি আমার ভাই সালাবাকে কেন দেখছি না? তুমি কি আমার ভাই সালাবার সাথে কোনো অন্যায় করেছো নাকি, কোনো খারাপ আচরণ করেছো নাকি? আমার ভাই সালাবাকে কেন আমি দেখছি না? সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তখন তিনি সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে বললেন, তিনি আমার হাত দিয়ে যখন স্পর্শ করেছিলেন আমি তখন বলেছিলাম ইত্তাকুল্লাহ। যখন আমি এই কথাটি বলেছিলাম তখন তিনি তার ভুল বুঝতে পারার পরে তিনি যে আপনার দেওয়া আমানতটা রাখতে পারে নাই, আমানতটা না রাখার পরে তিনি যে নিজের ভুল বুঝতে পারলেন, তিনি চলে গিয়েছিলেন। এরপর তো আমি আর কথা বলতে পারি না। এমন সময় যুদ্ধ শেষে যখন চলে আসলেন সাইদ ইবনে আব্দুর রহমান সহ সমস্ত সাহাবীরা যুদ্ধ থেকে যখন বাসাতে চলে আসলেন, সালাবা তখন কি করলেন? তিনি সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আবু বকর, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের দেওয়া আমানতটা আমি রক্ষা করতে পারি নাই, আমি অপরাধ করে ফেলেছি, এখন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, সালাবা, তুমি যে এত অপরাধ করে ফেলেছো, আল্লাহ কি তোমাকে কেমনে ক্ষমা করবে? আল্লাহ তো তোমাকে ক্ষমা করবেন না। ক্লান্ত দেহ নিয়ে ক্লান্ত দেহ নিয়ে উস্কো চেহারা নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, এখন আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? একথা যখন বললেন, একথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার কথা শুনে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহর নবী যখন মুখ ফিরিয়ে নিলেন তখন সালাবা কাঁদতে কাঁদতে মরুভূমির প্রান্তরের দিকে চলে গেলেন। মরুভূমির নির্জন প্রান্তরে চলে গেলেন। আল্লাহ একটি গাছের নিচে হাউমাউ করে আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকেন, রোনাজারি করতে থাকেন, তওবা করতে থাকেন। ক্রন্দন করতে করতে বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরে আসে, আবার তওবা করতে থাকে, এমন ভাবে যখন চলতে লাগলো। ইন দ্য মিন টাইম একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে কি মানুষ আপনি সৃষ্টি করেছেন? না, আমি সৃষ্টি করে নাই। মানুষকে হেদায়েতের দায়িত্ব, মানুষকে ক্ষমা করার দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছেন? না, দেই নাই। একথা যখন বললেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবাকে রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, আপনাকে জানিয়ে দিতে বলছেন রব্বুল আলামিন তার অপরাধের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে আরজ করলেন, ও আমার সাহাবীরা, কে আমার সাহাবী সালাবা, কে আমার আনসার সাহাবী সালাবাকে এনে দিতে পারবে? উপস্থিত প্রথমে দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছন থেকে আর দুইজন দাঁড়িয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী প্রথম দায়িত্ব দিলেন, যাও আলী এবং সালমান, যাও আমার সাহাবী সালাবাকে খোঁজ করে নিয়ে আসো। প্রথমে তার বাড়িতে গেলেন, তার কন্যার কাছে খোঁজ নিলেন। তার কন্যা খিমসানা বললেন, বাবা আমার বাসাতে যখন আসলেন, আসার পরে ক্লান্ত চেহারা নিয়ে তিনি বললেন, আমার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দাও, আমার পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দাও। হাতের মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি নিয়ে তিনি মরুভূমির প্রান্তরের দিকে চলে গিয়েছিলেন। তিনি চলে গেলেন মরুভূমির প্রান্তরে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তরে খুঁজতে সেই পাহাড়ের পাদদেশে পৌঁছালেন। পাহাড়ের পাদদেশে যখন পৌঁছালেন তখন তারা একজন রাখাল বালকের সন্ধান পেলেন। রাখাল বালকের কাছে প্রশ্ন করলেন, ভাই তুমি কে? তোমার পরিচয় তো জানি না, কিন্তু এই পাহাড়ের পাদদেশে হাতের মধ্যে বেড়ি লাগানো,
পায়ের মধ্যে বেড়ি লাগানো এমন কোন মানুষের সন্তান কি তুমি দেখতে পেয়েছো নাকি? রাখাল বালক বললেন, হ্যাঁ, প্রতিদিন যখন সন্ধ্যা ঘনিয়ে আসে এই যে পাহাড়ের পাদদেশে বিশাল গাছটি দেখা যাচ্ছে, এই গাছটির তলদেশে বসে একজন মানুষ উস্কো খুস্কো চেহারা হয়ে গিয়েছে, হাতের মধ্যে বেড়ি লাগানো, পায়ের মধ্যে বেড়ি লাগানো। এই অবস্থা নিয়ে তিনি আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকেন, আল্লাহর কাছে তওবা করতে থাকেন, রোনাজারি করতে থাকেন। আমি দেখেছি। সুতরাং তোমরা যদি তার সন্ধান পেতে চাও তাহলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, সূর্য ডুবে গেল, তখন দেখলেন পাহাড়ের ওই পাদদেশে বিশাল গাছটির পাশে, গাছটির তলায় বসে গেলেন হযরতে সালাবা। বিশ্বনবীর সাহাবী সালাবা যখন বসলেন, ক্রন্দন করতেছেন, আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে বললেন, ভাই সালাবা, বিশ্বনবী আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দিয়েছে। হযরতে সালাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে নিয়ে চলে আসলেন। ইন দ্য মিন টাইম আল্লাহর নবী তখন রাতে ইশার নামাজ আদায় করতেছিলেন। ইন দ্য মিন টাইম ওই সালাতুল ইশার নামাজ যখন আদায় করতেছিলেন, আল্লাহর নবী তখন তিনি সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর যখন তেলাওয়াত করতেছিলেন, সূরা তাকাসুরের তেলাওয়াত শুনে সাহাবী সালাবা মসজিদ নববীর মধ্যে বুক ফেটে কান্না করতে করতে কলিজা ফেটে মসজিদ নববীর মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী আমার বিশ্বনবী নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন, দেখো আমার সালাবার অবস্থা কি, দেখো, পর্যবেক্ষণ করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে চলে আসলেন। আসার পরে পর্যবেক্ষণ করে দেখলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কলিজা বরাবর তার কানটি নিয়ে দেখলেন সাহাবী সালাবা আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সালাবাকে নিয়ে গারকাতুল বাকির মধ্যে যখন দাফন করতে যাবেন, গারকাতুল বাকির মধ্যে যখন দাফন করতে যাবেন, গারকাতুল বাকির মধ্যে যখন দাফন করতে যাবেন, তখন আল্লাহর নবী জানাজার কার্য সম্পাদন করে তিনি যখন তাকে নিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী তখন তার পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছিলেন। সমস্ত কার্য সম্পাদন করার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অসংখ্য সাহাবীর জানাজা অংশগ্রহণ করেছি, দাফন কার্য সম্পাদন করেছি, কিন্তু কোন সাহাবীর জানাজায় তো আমরা এভাবে আপনার পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের সাহাবীরা শোনো, তোমরা দেখতে পাও নাই, কিন্তু আমি দেখতে পেয়েছি। আমার সাহাবী সালাবা অপরাধ করেছিল, তার অন্য সাহাবীর স্ত্রীর হাতটি স্পর্শ করেছিল। এরপরে তিনি আল্লাহর কাছে এত তওবা করেছেন, এতই ক্রন্দন করেছেন, আল্লাহর কাছে তার তওবাটা এতই গ্রহণীয় হয়েছে, তোমরা দেখতে পাও নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। আর তার প্রতি সন্তুষ্ট হয়ে আসমান থেকে এত সব ফেরেশতা তার জানাজা অংশগ্রহণ করেছে, তোমরা দেখতে পাও নাই, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। আমি রাসূলুল্লাহ পর্যন্ত পৃথিবীতে পা রাখার জায়গা পাচ্ছিলাম না। ও মুসলমান, কি বুঝলেন? সাহাবায়ে কেরাম কেমন আল্লাহর কাছে তওবা করেছেন, অনুশোচনা করেছেন। অপরাধ কি ছিল? অন্যের স্ত্রীর হাতটি শুধু স্পর্শ করেছিলেন। কি তওবা করেছেন, কেমন তওবা করেছেন, কেমন অনুশোচনা করেছেন। কিন্তু মুসলমান, আজকে আপনি আমি শুধু এমন অপরাধ নয়, বরংস এত বড় বড় জুলুম করেছি, এত বড় নির্যাতন করতেছি, এত বড় অন্যায় অপরাধ করতেছি, কিন্তু আজকে আপনার আমার মধ্যে সেই
তওবার অনুশোচনা, সেই তওবা আপনার আমার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মুসলমান, ফিরে আসুন। দুনিয়াতে যতদিন বেঁচে আছেন পুরো হায়াতকালটা আপনার জন্য ক্ষমার অফাত চলছে, ক্ষমার মৌসুম চলছে। রব্বুল আলামিন দেখছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ, আর তোমরা দৌড়াও, দৌড়াও না, প্রতিযোগিতা করো। সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, যদি তার চাইতেও দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবুও দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি মহান রব, আমার কাছ থেকে ক্ষমা লাভের আশায়। কন্যা সুবহানাল্লাহ। তোমরা যদি আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারো, তাহলে কি? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ওই বিশাল জান্নাত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের যে বিশাল ব্যাসার্ধ, এই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, তাদের জন্য রব্বুল আলামিন ওই বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আসুন, ফিরে আসুন। দুনিয়াতে সামান্য সময় নিয়ে আপনি এসেছেন, এক প্রভাত বেলা, এক সন্ধ্যাবেলার দুনিয়ায় কেন এত জুলুম, কেন এত নির্যাতন, কেন এত পরহিংসা? ফিরে আসুন, সময় আছে। মৃত্যুবরণ যখন করবেন, তওবার দরজাগুলো বন্ধ হয়ে যাবে। হায়াতকালেই ক্ষমা। পৃথিবীতে যতদিন আপনি বেঁচে আছেন পুরো হায়াতকালটা আপনার জন্য ক্ষমার অফাত চলছে, মৌসুম চলছে। ফিরে আসুন। যদি ফিরে আসতে পারেন, কেমন জান্নাত রব্বুল আলামিন আপনাকে দান করবেন, কেমন জান্নাত দান করবেন? বিশ্বনবী বলেন, মা লাহু রাইয়াত ওয়ালা উযনু সামিয়াত আলা খতর আলা কলবি বাশার। এমন জান্নাত রব্বুল আলামিন আপনাকে দান করবেন, মা লাহু রাইয়াত, যে জান্নাত আপনি কোনোদিন দু চোখ দিয়ে দেখেন নাই, ওয়ালা উযনু সামিয়াত, কর্ণ দিয়ে কোনোদিন শ্রবণ করেন নাই, আলা খতর আলা কলবি বাশার, অন্তর দিয়ে কোনোদিন চিন্তাও করো নাই। এত বিশাল জান্নাত রব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতের ঘোষণা আমি রব্বুল আলামিন শুধু কোরআনুল কারীমের মধ্যে দেই নাই, শুধু কোরআনুল কারীমের মধ্যে দেই নাই, পূর্ববর্তী দুইটা কিতাবে আমি রব্বুল আলামিন ওয়াদা করছি, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। পূর্ববর্তী দুইটা কিতাব তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখে ওয়াদা করে বলছি, তোমরা যদি তওবা করে ফিরে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্যই বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, সর্বশেষ রব্বুল আলামিন তাকেও বিশ্বনবী বলছেন 10 দুনিয়ার সমান জান্নাত প্রদান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আধুনিক ভূতত্ত্ববিজ্ঞান গবেষণা করে বলছেন, বর্তমান পৃথিবীর আয়তন হলো 15 কোটি কিলোমিটার। এই বিশাল পৃথিবীটাকে 10 দিয়ে গুণ দিলে যত বড় হয়, 10 দিয়ে গুণ দিলে যত বড় হয়, সর্বশেষ যদি জান্নাতে প্রবেশ করবেন, রব্বুল আলামিন তার জন্যই বিশাল 10 দুনিয়ার সমান জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের ঘোষণা শুনে খুশি হওয়ার দরকার, কম না বেশি? কিন্তু আজকে আমরা খুশি হতে পারে নাই, কারণ আপনি আমি এখনো প্রকৃত ঈমানদার মুমিন বান্দা হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? কেমন খুশি হওয়ার দরকার? আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই। ছোট্ট একটু উদাহরণ। দুবাইতে প্রতি বছর একটা মেলা হয়, বাণিজ্যিক মেলা, দুবাই আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা হয়। এই বাণিজ্যিক মেলায় গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন যুবক অংশগ্রহণ করেছিলেন। দুবাই সরকার ঘোষণা দিলেন, এবছর বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তার পুরস্কার দেওয়া হবে 5 কেজি স্বর্ণ। কত কেজি? 5 কেজি স্বর্ণ। 1 কেজি স্বর্ণতে হয় কমপক্ষে 80 ভরি। তাহলে 5 কেজি স্বর্ণতে হয় কত ভরি? 400 ভরি। 1 ভরি স্বর্ণের দাম যদি বর্তমান বাজার হয় 2 লক্ষ টাকা, তাহলে 400 ভরি স্বর্ণের দাম কমপক্ষে 8 কোটি টাকা। বাংলাদেশের যুবক যখন সেই মেলায় জয়লাভ করলেন, দুবাই সরকার তার বায়োডাটাটি যখন চেক করলেন, দেখলেন সুদূর দুবাই থেকে, সুদূর বাংলাদেশ থেকে প্রবাস জীবনে দুবাইতে এসেছে কিছু অর্থ ইনকাম করার জন্য।
প্রতি মাসে বেতন পায় 40 থেকে 45,000 টাকা। পরিবার পরিজনের সন্তান সন্ততির ভরণ পোষণের পরে আর তেমন কোনো টাকা পয়সা অবশিষ্ট থাকে না। প্রবাদ জীবনে যারা থাকে তারাই বোঝে প্রবাদ জীবনটা কত কষ্টের, কত দুঃখের, কত বেদনার। স্ত্রী পুত্র পরিবার পরিজন সন্তান সন্ততি মা বাবার মায়া ত্যাগ করে প্রবাদ জীবনে যারাই আছেন তারাই বোঝে কতটা বেদনার কথা। বলেন ঠিক না বেঠি? দুবাই সরকার দেখলেন বাংলাদেশি একজন যুবক প্রতি মাসে বেতন পায় 40 থেকে 50,000 টাকা। সংসার পরিবার পরিজন মানে খরচ ভরণ পোষণ মেটানোর পরে তেমন কোনো টাকা পয়সা অবশিষ্ট থাকে না। দুবাই সরকার এই ঘোষণা প্রথম ওই যুবকের কাছে দিলেন না, বরঞ্চ ওই যুবক যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানির চেয়ারম্যান যিনি আছেন চেয়ারম্যান, ওই কোম্পানির চেয়ারম্যানের কাছে ফোন করলেন, আপনার কোম্পানিতে কি বাংলাদেশ থেকে একজন যুবক চাকরি করে তার নামেই? হ্যাঁ, তার নামেই। তাহলে এখন বললেন, তাহলে এখন আপনার ওই যুবককে এখনই গ্রেপ্তার করতে হবে, ধরতে হবে। কোম্পানির চেয়ারম্যান তো অবাক হয়ে গেলেন, আমার কোম্পানির সবচাইতে সৎ নির্ভীক কর্মচারী, কেন তাকে ধরবো? কোনো তো অপরাধ করে নাই, কিন্তু সরকার পক্ষ থেকে যেহেতু আদেশ এসেছে, অর্ডার এসেছে, তাকে ধরতেই হবে। দুবাই সরকার ঘোষণা দিলেন। এরপরে ওই কোম্পানির চেয়ারম্যান যিনি, তিনি তার ওই কর্মচারীকে ধরলেন, বললেন এরপরে এত কথা বললে কিভাবে কথা বলবো, আপনারা এত কথা বলছেন কেন? দুবাই সরকার তাকে ধরলেন। এরপরে ধরার যখন অর্ডার করলেন, আপনার কোম্পানির কর্মচারীকে এখনই ধরুন। এরপরে ধরলেন, বললেন তারপরে এখনই তাকে হাসপাতালে নিয়ে যান। তাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে যখন নিয়ে গেলেন, বললেন হাসপাতালের কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল বিভাগ যিনি দায়িত্ব পালন করছেন তার কাছে ফোন কলটি ধরিয়ে দেন। তার কাছে ফোন কলটি ধরিয়ে দিলেন। ধরিয়ে দেওয়ার পরে বললেন, এই যে যুবকটি আপনার হাসপাতালে গিয়েছে, এখনই তাকে ইমার্জেন্সি মেডিকেল বিভাগে ভর্তি করান। মেডিকেল অফিসার তবাক হয়ে গেলেন, নিজে পায়ে হেঁটে এসেছে সুস্থ সবল যুবক, কেন তাকে মেডিকেল বিভাগে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাবো? তিনিও কোনো উপায় পেলেন না, কারণ সরকারের পক্ষ থেকে অর্ডার, তাকে ধরতেই হবে। এরপরে তাকে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাতে হবে। ভর্তি করালেন। এরপরে সরকারের পক্ষ থেকে সমস্ত বিষয়টা ওপেন সিক্রেট করা হলো। বলা হলো এই যে যুবক সুদূর বাংলাদেশ থেকে এসেছে, সুদূর বাংলাদেশ থেকে প্রবাদ জীবনে এসেছে, প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা বেতন পায়। সামান্য পরিবার পরিজনের ভরণ পোষণ খরচ মেটানোর পরে আর তেমন কোনো টাকা পয়সা অবশিষ্ট থাকে না। এই যুবক যে এবার দুবাই বাণিজ্যিক মেলায় জয়লাভ করেছে, তিনি কমপক্ষে 8 কোটি টাকার 5 কেজি স্বর্ণের মালিক হয়ে গিয়েছে। এখন যদি তাকে বলা হয় তুমি 5 কেজি স্বর্ণের মালিক হয়ে গেছো, তুমি 5 কেজি অথবা 400 ভরি স্বর্ণের মালিক হয়ে গেছো, যুবকটি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে। মেডিকেল সায়েন্স বলছে মানুষের ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক করার অন্যতম প্রধানত 2টা কারণ। একটা হলো অতি আনন্দে, অতি দুঃখ কষ্টে। মানুষ অতি আনন্দের ঠেলায় মানুষের ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, আবার অতি দুঃখ কষ্টের বেদনায় জর্জরিত হয়ে মানুষের ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে। দুবাই সরকার পক্ষ থেকে বলা হলো এই যুবকটি প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা বেতন পায়। 40 থেকে 50,000 টাকা বেতন পাওয়া মানুষটার এখন যদি ঘোষণা দেওয়া হয় আপনি 80 ভরে, আপনি 400 ভরি স্বর্ণের মালিক হয়ে গেছেন, দুবাই বাণিজ্যিক মেলায় জয়লাভ করেছেন, অতি আনন্দের ঠেলায় যুবকটি ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে। এই জন্য তাকে মেডিকেল ইমার্জেন্সি বিভাগে ভর্তি করান। এরপরে তাকে একটা অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করান, তাকে আধা পাগল বানান, যেন ঘোষণাটি শোনার পরে সে যেন এটি হজম করতে পারে, এটি হজম করতে পারে। এই জন্য তাকে আধা পাগল বানান। ও মুসলমান, কি বুঝলেন? আসল উদাহরণটা আমি শুধু আপনাদের হাসানোর জন্য দেই নাই, আমি আপনাদের উদাহরণটা দিয়েছি আপনার বিবেকের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ ঘোষণা দিলেন, একটি দেশের সরকার ঘোষণা দিলেন 5 কেজি স্বর্ণ তাকে পুরস্কার দেওয়া হবে, 400 ভরি স্বর্ণ দেওয়া হবে, কমপক্ষে 8 কোটি টাকা তাকে দেওয়া হবে। সরকার ঘোষণা দিয়েছেন, ভ্যাট ট্যাক্স হিসাবে তো 1 কোটি টাকা দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক কিনা?
কোনো গ্যারান্টি নাই, দিতেও পারে নাও দিতে পারে। কারণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি এই সাতক্ষীরা দেবহাটার উপজেলার দরিদ্র মানুষের জন্য বাজেট হয় 1 কোটি টাকা। এরপরে সচিবালয় পার হতে, বিভাগ পার হতে, জেলা পার হতে, উপজেলা পার হতে, ইউনিয়ন পার হতে এলাকার মানুষের ভাগে এসে পড়ে 50 লক্ষ টাকা। আর 50 লক্ষ টাকা যাই নেতাদের পকেটে। কথা বলেন ঠিক না বেঠিক? নেতাদের পকেটে চলে যায়। এরপরে কি হয়? এলাকায় একটা মানে সাইক্লোন সেন্টার নির্মাণ হবে, প্রাথমিক একটা বিদ্যালয় নির্মাণ হবে। এখন তো টাকা তো নাই, কি হবে? তাহলে এখন রডের বদলে বাঁশ দিয়ে দে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে কি হবে? এলাকার ইট ভাতা থেকে ইটগুলো সংগ্রহ করে আলকাতরা পোড়া মফিল মাখিয়ে, কালো রং মাখিয়ে পাথর বলে চাপিয়ে দে। এমন ঘটনা বাংলাদেশে ঘটে না? কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনে এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে এই রকম দুশ্চরিত্রহীন নেতাকে আমরা বাংলার সংসদে আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন নেতাকে দেখতে চাই, যদি সংসদ থেকে 100 টাকা বাজেট হয়, 100 টাকা জনসম্মুখে হিসাব দিতে হবে কোথায় এই 100 টাকা ব্যয় করা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? যে কথা বলতেছিলাম, মুসলমান দুবাই সরকার ঘোষণা দিলেন এবছর বাণিজ্যিক মেলায় জয়লাভ করলে 5 কেজি স্বর্ণ, 400 ভরি স্বর্ণ দেওয়া হবে। কমপক্ষে 8 কোটি, বাজার দর অনুযায়ী 8 কোটি টাকা দেওয়া হবে। এই দুনিয়ার মানুষের ঘোষণাটা শোনার পরে যদি অতি আনন্দের ঠেলায় আপনাকে হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি ঈমান আনতে পারো, ঈমান আনার পরে যদি তোমাদের জান এবং মালটা আমার পথে বিলিয়ে দিতে পারো, যদি দুনিয়ার জমিন থেকে আমার কাছ থেকে চলার পথে বলার পথে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, যদি আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে বিশাল জান্নাত দান করব। বিশ্বনবী বলেন, ওই জান্নাতের মধ্যে তোমার জন্য যে বিশাল 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত তৈরি করা হয়েছে, আসমান এবং জমিনের সমান যে বিশাল জান্নাত তোমার জন্য তৈরি করা হয়েছে, ওই জান্নাতের মধ্যে যে ঘরগুলো নির্মাণ হবে, ওই জান্নাতের মধ্যে যে প্রাসাদগুলো নির্মাণ হবে, যে বিল্ডিংগুলো নির্মাণ হবে, এটি দুনিয়ার কোনো পোড়ামাটির ইট নয়, এটি হলো জান্নাতের ফেরেশতাদের তৈরি স্বর্ণ এবং রৌপ্যের ইট দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করো, সেদিন তুমি কত 5 কেজি নয়, কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা। তুমি একটু চিন্তা করে কি দেখেছো সেদিন তুমি কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানে কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা? তুমি একটু চিন্তা করে দেখো, তোমাকে কতটা আনন্দিত হওয়ার কথা ছিল। দুনিয়ার মানুষ তো ঘোষণা দিয়েছে, দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু রব্বুল আলামিন শুধু কোরআনুল কারীমের মধ্যে নয়, পূর্ববর্তী 2টা আসমানি কিতাবে ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল কিতাবের মাধ্যমে ঘোষণা করছেন, তোমরা যদি দুনিয়াতে ঈমান আনতে পারো, মুমিন হতে পারো, মুত্তাকি বান্দা হতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাদের জন্যই বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। আসুন, দুনিয়ার জীবন থেকে এই সামান্য হায়াতকালে মহান রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। মহান রব আপনাকে সামান্য সময় দুনিয়াতে পাঠিয়েছেন। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। সামান্য এক প্রভাত বেলা, এক সন্ধ্যা বেলা সময় নিয়ে আপনি দুনিয়াতে এসেছেন। দুনিয়া রং তামাশায় ভুলে যেন না, এই দুনিয়া আপনার জন্য আসল ঠিকানা নয়। ফিরে আসুন, মহান রবের পক্ষ থেকে ক্ষমা চেয়ে না। মৃত্যুবরণ করবেন, ক্ষমার দরজাগুলো সব বন্ধ হয়ে যাবে। যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, মহান রবের পক্ষ থেকে যদি ক্ষমার ঘোষণা নিতে পারেন, রব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের যে বিশাল ব্যাসার্ধ, এই জান্নাত আমি রব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা যারা হবে, ঈমানদার বান্দা যারা হবে, আল্লাহকে ভয় করে যারা চলবে, তাদের জন্য রব্বুল আলামিন ওই বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ।
এজন্য আপনাকে আগে মুত্তাকি বান্দা হতে হবে, ঈমান আনতে হবে। মুসলমান, আপনি আমি যদি প্রকৃত ঈমান না আনতে পারি, প্রকৃত যদি ঈমান না আনতে পারি, তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে কত? তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে, আর আমলে সলেহকে শূন্যর সাথে তুলনা করা হয়েছে। আপনি ঈমান এনেছেন, আপনার কাছে এক আছে, এরপরে যত আমল করবেন, আমলে সলেহ করবেন, অটোমেটিক্যালি আপনার আমল নামাই অটোমেটিক্যালি শূন্য আকারে যোগ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি ঈমান না আনতে পারেন, আর তামাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহ আপনার সম্পদের দিকে ফিরেও তাকাবেন না। এই যে আমার কাছে মনে করেন একটি 1000 টাকার নোট, এক দিয়ে 3টা শূন্য হয় 1000। সরকার যখন এটি তৈরি করলেন, ভুল করবে একটা না দিয়া 3টা শূন্য জায়গা আরো 2টা শূন্য বাড়িয়ে দিলেন। টাকাটি যখন আপনার কাছে আসবে, টাকাটিকে আপনি গ্রহণ করবেন, কি বলবেন? জাল টাকা। কি বলবেন? জাল টাকা। কিন্তু এক দিয়ে 3টা শূন্য দরকার নাই। যদি একটা থাকতো, 3টা শূন্যর জায়গায় না হয়ে যদি 2টাও শূন্য থাকতো, 1000 টাকা না হয় অন্তত 100 টাকা হতো। যদি 2টাও না থাকতো, যদি একটা থাকতো, একটা শূন্য থাকতো, অন্তত 10 টাকা হতো। যদি শূন্য মোটেও না থাকতো, তাহলে অন্তত 1 টাকা হতো। কিন্তু যদি একটা না থাকে, আর যদি শূন্য দিতে দিতে যদি সাতক্ষীরা শহর পর্যন্ত দেওয়া হয়, ওই টাকাটির যেমন কোনো দাম নাই, ঠিক তেমনিভাবে তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। আপনি ঈমান এনেছেন, আপনার কাছে এক আছে, এক অর্জন করেছেন, এরপরে যত আমল করবেন, আমলে সলেহ করবেন, অটোমেটিক্যালি শূন্য আকারে যোগ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। অটোমেটিক্যালি শূন্য আকারে যোগ হয়ে যাবে। ইসলামে প্রবেশ করতে হলে একটা গেট দিয়ে প্রবেশ করতে হয়। এই যে আজকে মাহফিলের বিশাল প্যান্ডেল, আমরা প্রবেশ করেছি নির্দিষ্ট একটা গেট দিয়ে প্রবেশ করেছি, ঠিক না? ইসলামের পরিভাষায় আপনাকে ইসলামে প্রবেশ করতে হলে একটা গেট দিয়ে প্রবেশ করতে হয়, সেই গেটটির নাম হলো ঈমান। আপনি ঈমান এনেছেন, আপনার কাছে সব আছে, কিন্তু আপনি ঈমান আনেন নাই, আপনার কাছে কোনো কিচ্ছু নাই। মুসলমান, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। যদি আপনি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে যদি সামান্য পরিমাণ সম্পদ যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন, বিশ্বনবী বলছেন একজন ঈমানদার বান্দা যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ সদাকা করে, বিশ্বনবী বলেন একজন ঈমানদার বান্দা যদি তার হালাল উপার্জন থেকে সদাকা করে, একটা খেজুর পরিমাণ সদাকা করে, ওই খেজুরটা কোনো ইয়াতিম ভিক্ষুকের পাত্রে পড়ার আগে রব্বুল আলামিন বিয়ামিনি তার নিজের ডান হাতখানা আগে বিছায়া দেয়। কিন্তু আপনি যদি ঈমান না আনেন, আর তামাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহ আপনার সম্পদের দিকে ফিরেও তাকাবেন না। তার বাস্তব প্রমাণ বর্তমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি নাম হলো উইলিয়াম বিল গেটস, মার্ক এলিন, মার্ক জুকারবার্গ। বিজ্ঞান বলছে আগামী পৃথিবীতে যে প্রযুক্তি আসতে যাচ্ছে সেটা হলো মার্ক এলিনের প্রযুক্তি, ইলন মাস্কের প্রযুক্তি। আগামী দিনে মানুষের হাতের ঘড়িটিও হয়ে যাবে কম্পিউটার। অধুনা বিজ্ঞান কত না কিছু আবিষ্কার করছে। এই ইলন মাস্ক, উইলিয়াম বিল গেটস, মার্ক জুকারবার্গ যদি ঘোষণা দেয় আগামীকাল থেকে তামাম পৃথিবীর 58টির অধিক মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে মসজিদ, একটা করে মডেল মসজিদ নির্মাণ করবেন, একটা করে মডেল মাদ্রাসা নির্মাণ করবেন, প্রকল্প বাস্তবায়ন করে দিলেন। তামাম পৃথিবীর 257টি, তামাম পৃথিবীর 58টির অধিক মুসলিম রাষ্ট্রে একটা করে মসজিদ নির্মাণ করলেন, একটা করে মাদ্রাসা নির্মাণ করে দিলেন, একটা করে মডেল মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, কার্যক্রম শেষ করে দিলেন। এবার একটু বিবেক দিয়ে বলেন তো দেখি, ওই মার্ক এলিন, মার্ক জুকারবার্গ, উইলিয়াম বিল গেটসের আমল নামায় সওয়াব হলো কয়টা? একটাও না। কারণ কি? তার ঈমান নাই।
ইমান না থাকার কারণে तमाम পৃথিবী পরিমাণ সম্পদ যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন, বিশ্বনবী বলেন রব্বুল আলামিন আপনার সম্পদের দিকে ফিরেও তাকাবেন না। কিন্তু আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে যদি সামান্য পরিমাণ একটা খেজুর পরিমাণ সাদাকা করেন, বিশ্বনবী বলেন ওই খেজুরটা কোন ইয়াতিম ভিক্ষুকের পাত্রে পড়ার আগে রব্বুল আলামিন বিয়ামিনি তার নিজের ডান হাতখানা বিছায়া দেয়। কত দাম একজন ইমানদার মুমিন! শুধু তাই নয়, বিশ্বনবী বলেন একজন ইমানদার বান্দার দাম আল্লাহর কাছে কত বেশি, আল্লাহর কাছে কত বেশি। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি? বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা। বিশ্বনবী বলেন একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীটাও ধ্বংস করবে না। সুবহানাল্লাহ বলবেন না? একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ ততদিন পৃথিবীটাও ধ্বংস করবে না। তাহলে এবার আসুন একটু গবেষণায় চলে যাই। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, বাংলাদেশের জনসংখ্যা ছিল তখন 7.5 কোটি। 50 লক্ষ আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দিয়ে দেন, থাকে কত? 7 কোটি। 2025 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী বলছে বর্তমান বাংলাদেশের জনসংখ্যা 18 কোটিরও বেশি। 2 কোটি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দিয়ে দেন, থাকে কত? 16 কোটি। 1971 সালে বাংলাদেশের মুসলমানের সংখ্যা ছিল কত? 7 কোটি। 2025 সালে এসে হয়েছে কত? 16 কোটি। বাড়ছে নাকি কমছে? শুধু বাড়ে নাই, দ্বিগুণ হয়েছে। এভাবে তাম পৃথিবীতে মুসলমান বাড়ছে নাকি কমছে? বাড়ছে। আগামী 30 বছর পরে আরো বাড়বে নাকি কমবে? আরো বাড়বে। তাহলে লক্ষণে তো কই কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। দিন যতই যাচ্ছে মুসলমান তো বেড়ে যাচ্ছে। বিশ্বনবী তো বলছেন লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একজন আল্লাহওয়ালা ইমানদার বান্দা যতদিন বেঁচে থাকবে আল্লাহ তো ততদিন পৃথিবীটা ধ্বংস করবে না। আমরা তো তাম পৃথিবীতে মুসলমান হয়ে যাব 30 কোটি, শুধু বাংলাদেশে হয়ে যাব 30 কোটি 40 কোটি। কিয়ামত হইবটা কেমন? কিন্তু কোরআনের বক্তব্য ইকতারাবাতিস সাআত, দিন যতই যাচ্ছে কিয়ামত ততই মানুষের নিকটে চলে আসছে। দিন যতই যাচ্ছে কিয়ামত ততই মানুষের নিকটে চলে আসছে। ও মুসলমান, কি বুঝলেন? এবার একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। এই যে আমার হাতে মনে করেন একটা সাদা কাগজ, এই যে হাতে সাদা কাগজ, আমি যদি এখানে লিখি সরেয়া গৈরু সুদন্তন্য আগুন, এটা কি আগুনে পুড়বে? যদি লিখি পয়াকান্নয়ের সে পানি, এটা কি পানিতে ভিজবে? এখানে লেখা আছে আগুন, বাস্তবে কিন্তু আগুন নয়। লেখা আছে পানি, বাস্তবে পানি নয়। মুসলমান, কি বুঝলেন? আজকে বাংলাদেশের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মুসলমান বাড়ছে। ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশের মুসলমান বাড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে দিন যতই যাচ্ছে ততই কিন্তু সাদা কাগজ। প্রকৃত ইমানদার মুসলমানের সংখ্যা দিন যতই যাচ্ছে ততই কমে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আজকে দাড়িতে দাবি করছে, মুসলমান আজকে টুপিতে দাবি করছে, মুসলমান আজকে জুব্বাতে দাবি করছে। আসলে দিন যতই যাচ্ছে ততই মুসলমান সাদা কাগজ। যেমন লেখা আছে আগুন, বাস্তবে আগুন নাই। লেখা আছে পানি, বাস্তবে পানি নাই। দিন যতই যাচ্ছে প্রকৃত ইমানদার মুসলমানের সংখ্যা ততই কমে যাচ্ছে। মুসলমান 90% লাগতো না, 90% লাগতো না। বাংলাদেশে যদি প্রকৃত 51% ইমানদার মুসলমান থাকতো, বাংলার সংসদ কোনোদিন আব্রাহাম লিঙ্কন ওই মাউসিদনের তৈরি করা যন্ত্র মন্ত্র দিয়ে চলতে পারতো না, ঠিক না? বাংলার সংসদ কোনোদিন ভারতীয় দাদাবাবুদের তৈরি করা ষড়যন্ত্রে চলতে পারতো না, ঠিক না? মুসলমান দিন যতই যাচ্ছে ততই দিন দিন প্রকৃত ইমানদার মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে। প্রকৃত ইমানদার আর মুসলমানের সংখ্যা দিন যতই যাচ্ছে ততই কিন্তু কমে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান দাড়ি রাখে, মুসলমান টুপি আছে, মুসলমান জুব্বা পরে, মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আবার আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন দিয়ে, চিন্তা চেতনা দিয়ে বাংলার সংসদ চালাতে চায়। আমার তো প্রশ্ন আসে, তারা কেমনে মুসলমান হইবে, ঠিক না?
যারা আল্লাহর আইনের পরিবর্তে আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সংসদ, পরিবার, দেশ, সমাজ, রাষ্ট্র চালাতে চায়। আমার তো মনে হয় তারা কেমনে ইমানদার হইবে? তারা তো দাড়িতে জুব্বাতে তারা নিজেকে মুসলমান দাবি করছে, বাস্তবে তাদের মধ্যে ইমান নাই। দিন দিন প্রকৃত ইমানদার মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান, আপনি যদি প্রকৃত ইমানদার মুমিন হতে পারেন, একজন ইমানদার মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি একটু চিন্তা করুন। বিশ্বনবী বলেন লাউ আন্না আলাস সামাওয়াতি ওয়াল আরদা ইশতারাকু, একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ রব্বুল আলামিন তাদের সকলকে জাহান্নামে ফেলে দেবে। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি! একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, লাউ আন্না আলাস সামাওয়াতি ওয়াল আরদা ইশতারাকু, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে জাহান্নামে ফেলে দেবে। কত দাম একজন ইমানদার আল্লাহর কাছে! মুসলমান, একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। আজকের মাহফিলে বারবার যিনি যোগাযোগ করেছেন, এলাকার কৃতি সন্তান, আমার প্রিয় ভাই শাহ আলম ভাইয়ের একটা মেয়ে বিবাহ দিবেন। বিবাহের অনুষ্ঠান আমি প্রায় মাহফিলে ইমান নিয়ে যখন কথা বলি, একজন ইমানদারের দাম বোঝাতে গিয়ে উদাহরণটি আমি প্রায় জায়গায় দিয়ে থাকি। উদাহরণটা দিয়েই আজকে প্রোগ্রাম শেষ। শাহ আলম ভাইয়ের একটা মেয়ে বিবাহ দিবেন, আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করলেন। ভালোবেসে তিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দাওয়াত করলেন। ভালোবেসে জেলার ডিসিকে দাওয়াত করলেন, এসপিকে দাওয়াত করলেন, এলাকার চেয়ারম্যানকে দাওয়াত করলেন, উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত করলেন। বিয়ের দিন ধুমধাম অনুষ্ঠান চলতে লাগলো। সবকিছু রেডি হয়ে গেল। হঠাৎ করে প্রধান উপদেষ্টার পিএস ফোন করে জানালেন, ভাই শাহ আলম, তোমার মেয়ের বিয়েতে আমাকে আমার প্রধান উপদেষ্টাকে দাওয়াত করেছিলে, তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু পার্লামেন্টে জরুরি মিটিং থাকার কারণে আজকে আপনার মেয়ের বিয়েতে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। বিবেকের প্রশ্ন দিয়ে জবাব দিন। বিবেকের প্রশ্নের কাছে প্রশ্ন দিলাম, জবাব দিন। প্রধান উপদেষ্টা যদি না আসে, শাহ আলম ভাইয়ের মেয়ের বিয়ে কি বন্ধ হবে? কথা বলেন না কেন? বন্ধ হবে না। কিছুক্ষণ পরে জেলার ডিসি ফোন করে জানিয়ে দিলেন, জেলা পরিষদে জরুরি মিটিং থাকার কারণে শাহ আলম, তুমি তোমার মেয়ের বিয়েতে দাওয়াত করেছিলে, গ্রহণও করেছিলাম, কিন্তু জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। তাহলে তিনিও যদি না আসে, ডিসি সাহেব যদি না আসে, শাহ আলম ভাইয়ের মেয়ের বিয়ে কি বন্ধ হবে? ভালো করে বলেন, বন্ধ হবে? বন্ধ হলো না। কিছুক্ষণ পরে থানার ওসি সাহেব একই কথা বললেন, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবও বললেন, আগে যেহেতু প্রধান উপদেষ্টা আসলো না, ডিসি আসলো না, বন্ধ হলো না, ওসি আসলো না, বন্ধ হলো না, এবার যেহেতু নিজ ইউনিয়নের চেয়ারম্যান, তিনি যদি না আসে, এবার বিয়ে ঠেকাই কি? এবার বিয়ে বন্ধ হবে? এবারও বন্ধ হবে না? এবারও বন্ধ হলো না, বুঝলাম। কিন্তু কিছুক্ষণ পরে তার মেয়ের বিয়ের বর যিনি হবেন, দোলা, সাতক্ষীরা থেকে রওনা দিলেন। প্রতিমধ্যে আসার পথে একটা রোড ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মুখোমুখি সংঘর্ষ হয়ে তার মেয়ের বর যিনি হবেন, দোলা যিনি হবেন, তিনি মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। সংবাদটি তার কাছে পৌঁছানো হলো, শাহ আলম, তোমার মেয়ের বিয়ের বর যিনি হবে, তোমার জামাই যিনি হবে, তিনি আসতে যে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। সংবাদটি যখন তার কাছে পৌঁছাবে, চতুর্দিকে যখন ছড়িয়ে পড়বে, এবার বলেন তো দেখি, তার মেয়ের বিয়ে চলবে নাকি বন্ধ হবে? শুধু বন্ধ হবে না, পুরো মেয়ের বিয়ের অনুষ্ঠানটাই পাংশা হয়ে যাবে, ঠিক না? মুসলমান, কি বুঝলেন? বিয়ের দিন প্রধান উপদেষ্টা আসলো না, কিচ্ছু আসে যায় না, এসপি আসলো না, ডিসি আসলো না, চেয়ারম্যান আসলো না, ইউনো আসলো না, ওসি মহোদয় আসলো না, কিচ্ছু আসে যায় না, বর এসেছে, বিয়ে হবে। বরঞ্চ তারা যদি আসতো, বিয়ের অনুষ্ঠান তারও ভালো লাগতো, আরো জাঁকজমক হতো। তারা আসে নাই, কিচ্ছু আসে যায় না, বর এসেছে, বিয়ে হবে।
কিন্তু এমনটা যদি হয় তারা সবাই এসেছে কিন্তু বিয়ের বর আসলো না, যেমন বিয়ে হবে না ওই বিয়ের দিনে যিনি বর হবেন তার একটা চোখ থাকবে না থাক, একটা হাত থাকবে না থাক, কানা হোক, খোড়া হোক, কুজো হোক, যাই হোক না কেন, এবার একটু জবান খুলে বলেন তো দেখি, যাই হোক না কেন ওই বিয়ের দিনে বড় প্লেটটা কার সামনে থাকে? বড় টুপিটা কার মাথায় থাকে? বড়ের মাথায়। বড় প্লেটটা থাকে বড়ের মাথায়, বড় টুপিটা থাকে তার মাথায়। বিয়ের দিনে প্রধান উপদেষ্টার চাইতে ওই কানা খোড়া কুজো বরের যেমন দাম বেশি, রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলেন, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে তত বেশি। একজন ইমানদার বান্দা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীটাও ধ্বংস করবে না। কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুহাদ্দিস রবিউল বাশার হুজুরের আগমন কুলিয়াবাসীর পক্ষ থেকে, দেওয়াটাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আজকের আলোচনার মূল যে শিক্ষা, রব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ, আর তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি মহান রব আমার পক্ষ থেকে ক্ষমা লাভের আশায় দৌড়াও, প্রতিযোগিতা করো, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত লাভের আশায় যে জান্নাতের প্রশস্ততা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের যে বিশাল ব্যাসার্ধ, এই বিশাল জান্নাত আমি রব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, রব্বুল আলামিন তাদের জন্য ওই বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। আসুন আমরা সেই জান্নাত লাভের আশায় দুনিয়াতে চলার পথে বিভিন্ন মানুষের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় যে গুনাহগুলো করে ফেলেছি, মহান রবের পক্ষ থেকে এই যে দুনিয়াতে 60, 70, 80 বছরের যে হায়াতকাল পেয়েছেন, পুরো হায়াতকালটা আপনার জন্য ক্ষমার অফার চলছে, ক্ষমার মৌসুম চলছে। এই ক্ষমার অফারে যদি এই দ্রুততা বোঝানোর জন্য রব্বুল আলামিন সারি ব্যবহার করছেন, পৃথিবীর সকল গতির শ্রেষ্ঠ গতি সূর্যের আলোর গতি, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। যদি মহান রবের পক্ষ থেকে ক্ষমা লাভের আশায় যদি সূর্যের আলোর গতির চাইতেও প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত গতির চাইতেও যদি দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবু আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। এই ক্ষমার মৌসুম তোমার জন্য কতদিন চলছে? যতদিন তুমি পৃথিবীতে বেঁচে আছো ততদিন তোমার জন্য ক্ষমার মৌসুম চলছে। তুমি যখন মারা যাবে পুরো তোমার ক্ষমার মৌসুমটা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। এই জন্য ফিরে আসুন মুসলমান, আমরা যেন ইমানের উপরে অটল থেকে ইমান এনে মুত্তাকি বান্দা হয়ে আমরা যেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি। ইমানের উপরে অটল থেকে আগামী দিনে যেন দেশ নেতৃত্ব আমরা যেন ইমানদার আল্লাহওয়ালা মুমিন বান্দাদের হাতে যেন আমরা তুলে দিতে পারি। সমস্ত ষড়যন্ত্রকে দূরে রেখে এ বাংলার জমিনে যেন রব্বুল আলামিন আগামী দিনে যারা নেতৃত্ব দিবেন তাদের সমস্ত সামনে যে বাদার পাহাড় আমরা দেখতে পাচ্ছি রব্বুল আলামিন যেন এই বাদার পাহাড়গুলোকে সরিয়ে আগামীর বাংলাদেশে একটি স্বাধীন সোনালী সমাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন, এই সমাজ যেন বিনির্মাণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আমিন আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসীর মাহফিলের আয়োজক কমিটি সহ প্রিয় শাহ আলম ভাই সহ সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।